আজকে পবিত্র শবে বরাত। সবাই সবার জন্য দোয়া করব। আমার বাবা-মা অনেক অসুস্থ। শূন্য মনটা অনেক খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে ভালোবাসা দিবস, সবাইকে আমি ভালোবাসি। আর ভালোবাসাটা বাবা-মা, ভাই-বোন সবাইকে বাসা যায়। তাই আপনাদের সবাইকে আমার ভাই-বোনদের ভালোবাসি। যে যেখানে থাকেন ভালো থাকেন। ভালোবাসাটা এমন জিনিস সন্তানকে ভালোবাসা যায়, বাবা-মাকে ভালোবাসা যায়, নিজের পরিবারকে ভালোবাসা যায়। তাই জন্য আমি সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাইলাম। এই ১৪ তারিখে আমার একটা প্রিয় মানুষ ছিল, আমার একটা মেয়ে ছিল। আমার কাছে গেছে বছর। কিন্তু এবার নাই। আজকে এবার আমার এই সোনা পাখি। এই সোনা পাখিরে ধানমন্ডি আমি দেখতে গেছি। আমি অনেক জায়গায় গেছিলাম। কালকে বসুন্ধরার সামনে গেছি, ৩২-এ গেছি। আমার বোনের হাসব্যান্ডরে দেখতে গেছি, অসুস্থ অনেক। তারপর আমার সোনা পাখিরে একটু সময় দিছি, আজকে ভালোবাসা দিবস। আমরা ওকে যদি ভালো না বাসি, ওকে কে বাসবে? আমার একটা ভাই আর আমরা ৬ টা বোন। তাই আমরা ৬ টা বোনেই আমার এই ভাই মেয়েটাকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক আদরের। ওকে বুঝতে দেই না। কিন্তু আমরা অনেক ভালোবাসি। এর মুখটা দেখেন, তাকাইবে না সবকিছু বুইলা যায়। এর এই সুন্দর মুখটা না সবাই মাশাআল্লাহ বলবেন। এর জন্য দোয়া করবেন। আমাদের একটা ভাইজি। ও জীবনে বড় হোক, আমাদের পাশে জানি থাকতে পারে। ওর জন্য আমরা অনেক দোয়া করি। ওকে আমরা অনেক ভালোবাসি। সবাই একটু ওর জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু ওর জন্য মাশাআল্লাহ করবেন। আর পুরা ভিডিওটা দেখবেন। পুরা ভিডিওটা দেখে আমি কি, কি করছি সেই জিনিসগুলান দেখতে পারবেন। কোথায়, কোথায় বৃহস্পতিবার দিন ঘুরতে গেছিলাম। আমি কোনো ভিডিও ছাড়ি নাই। আমার মনটা অনেক খারাপ। তারপর অত ভিউ হয় না। আমার ভিডিওটা পুরা কেউ দেখে না এইজন্য। আরে ভাই, আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন, আপনাদের ভিডিওটা কি আমি দেখবো বলেন? আপনারা আমার ভিডিওটা পুরা দেখবেন, আমিও আপনাদের ভিডিওটা পুরা দেখব। যাই হোক, আজকে পবিত্র দিন, সবার জন্য দোয়া করি। যেই মানুষগুলান আমাকে কষ্ট দেয়, সেই মানুষগুলানের জন্য আমি দোয়া করি। আমার সৃষ্টিকর্তা না অবশ্যই অন্যায় অবশ্যই দেখবে। আমার সোনা পাখিটার আগে আমি ৪-৫ ঘন্টা আমার এই সোনা পাখিটারে আমি সময় দিছি। আমার একটা মেয়ে ছিল, আমি পালছি। ৪ বছর মেয়েটাকে পালছি। এখন আমার কাছে আসে না। আমি আরেকদিন সেই আসে না কেন সেই ভিডিওটা বলবো। যদি কোনো দিন বলতে পারি, আবার কোনো দিন না বলতে পারি। জানেন, একটা পাড়া পাখি না অনেক মায়া। সেই পাখিটারে আমার থেকে ছিন্ন করে দিছে। যেই মানুষগুলান ছিন্ন করে দিছে না, সেই মানুষগুলান একদিন বুঝবে। সেদিন আর সময় থাকবে না। কষ্টের জ্বালায় আমি এই যে আজকে এসে শুক্রবার দিন, এই জন্য বৃহস্পতিবার দিন এই ঘুরতে গেছি। কারণ নামাজের দিন আমি কোনোখানে যাব না। আর এই বসুন্ধরার সামনে অনেকক্ষণ সময় দিছি। তারপর বসুন্ধরার সামনে আমার এক বোন থাকে, খালাতো বোন। তাদের বাসায় যাব, তার হাসব্যান্ডকে দেখতে অসুস্থ ছিল। তার জন্য সবাই একটু দোয়া করবেন। স্ট্রোক করছে ২ বার। অনেক অবস্থা খারাপ। তারপর এই মামার থেকে এই যে খেলাম, পেয়ারা ভর্তা খেলাম, ফুচকা খাইলাম, বেলপুরি এগুলান আমার খুব পছন্দ। এগুলান খাইলাম। অনেক কিছুই খাইলাম। তারপর ৩২-এ গেছি। সেই ভিডিওগুলান পাইবেন। ৩২-এর সামনে ৩২ দেখতে গেছিলাম। সেই জায়গা যাইয়া প্রিয় মানুষগুলানের চেনা মুখগুলান তাদের সাথে একটু সময় কাটাইছি। তাদের একটু ভিডিও করছি। সেই ভিডিওগুলানও এক, এক করে ছাড়বো। আর আপনারা কিন্তু পুরা ভিডিওটা দেখবেন। আর আমি এখানে পেয়ারা মাখানো নিছি। দুপুরে খাবারের সময় হইছিল। এত পরিমাণে মজা গো! বোম্বাই মরিচ দেয়া, কাসুন্দি দিয়া মাইখা দিছিল মামা। খুবই মজা লাগছিল। আমার যদি আরো সময় দিতাম, ওই জায়গায় অনেকক্ষণ থাকতাম, আরো খাইতাম। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যদি আবার যাই এই মামার থেকেই খাবো। এত পরিমাণে মজা ছিল। আমাগো বাসারটা এত কিন্তু মজা হয় না। এই মামারটা হয়েছিল। যাই হোক, সবাই এই জায়গায় গেলে খাবেন। যে এই যে বসুন্ধরার সামনে এই যে গাড়ি পার্কিং করে ওই জায়গা দিয়েই মামার এই যে ফুচকা আর একজনে এই যে ভর্তা বিক্রি করে। সবাই সমানে খায় আর সবাই পছন্দ করে। অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন।